সম্মানিত মুসলিয়ানেরা, যে এই যে মানুষ জাহান্নামের অধিকারী হবে, অনেক মানুষ কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। বেশিরভাগ লোক, জান্নাতটা একেবারে ফাঁকা থাকবে। আমাদের প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাত আল্লাহ তাআলা লিখে রাখছেন। এমনকি এই উম্মতের যে ফেরাউন কমিনার বাদশা আবু জাহেলের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত লিখে রাখছিলেন, কিন্তু সে তো এটা উপযোগী হইতে পারলো না। এরকম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত লোক আসবে, জন্মগ্রহণ করলেই আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত বানায় রাখেন। তো এই যে মানুষ জান্নাত থেকে এরকম বিচ্ছিন্ন হবে, এর একমাত্র কারণ হচ্ছে হাদিসের ভাষায় যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা হচ্ছে সমস্ত পাপের মূল। সমস্ত পাপের মূল কি? দুনিয়ার ভাষা। সূরাতুল হুদের এক আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে চায়, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাঁকজমকতা, যে আমার আরো একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, আমার একটা অট্টালিকা হোক, কিন্তু আল্লাহকে একটু স্মরণ করে না, আল্লাহর কথা সে ভুলে গেছে, সম্পূর্ণ দুনিয়া নিয়ে রাখছে। শুধু দুনিয়া, যেভাবেই হোক আমার টাকা কামাইতে হবে, চাই সেটা ঘুষ হোক, চাই সেটা সুদ হোক, চাই সেটা মিথ্যা কথা হোক, চাই সেটা অন্যের ক্ষতি হোক, যেভাবেই হোক জুলুম করে হলেও আমাকে দুনিয়ার মধ্যে বেশি বড়লোক হইতে হবে, তার চাইতে বেশি বড়লোক হইতে হবে। এরকম যারা প্রতিযোগিতা রাখছে, আল্লাহ তাআলা বলেন উলাইকাল লাযীনা ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এই দুনিয়ার মধ্যে তাদেরকে সামান্য পরিমাণ নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এই দুনিয়ার মধ্যে আমি তাদেরকে সামান্য পরিমাণ অকমতি করব না, তাদেরকে আমি ঠেসা ঠেসা দিব, তাদেরকে ভৈরা ভৈরা দিব, যত লাগে তত দিব। তাদের অবস্থা কি হবে পরকালে? রব্বুল আলামিন বলেছেন উলাইকাল লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এদের ভাগ্যে পরকালে আগুন ছাড়া আর কিচ্ছু নাই। এদের ভাগ্যে পরকালে আগুন ছাড়া আর কিচ্ছু নাই। কারণ তারা যত নিয়ামত ভোগ করার আমি তো দুনিয়াতেই দিয়ে দিছি। কি করছি? দুনিয়াতেই দিয়ে দিছি। এই জন্য রব্বুল আলামিন সূরা যুখরুফের এক আয়াতে ইরশাদ করেছেন, যদি সমস্ত মানুষ একই ধর্মের অনুসারী না হইতো, তাহলে আমার মন চাই যে আমি কাফেরদের ঘরগুলোকে এরকম স্বর্ণের ঘর বানায় দিই, কাফেরদের বাড়ির উঠানগুলোকে স্বর্ণের উঠানে পরিণত করে দেই। কারণ কি? কাফেরদের তো পরকালে কিচ্ছু নাই, তো এই দুনিয়াতেই সব দেয়া দিই। তো বোঝা গেল এই দুনিয়ার মধ্যে বেশি বেশি সম্পদ পাওয়া এটা কি না? এটা জান্নাতি লোক হওয়ার আলামত না। জান্নাতি লোক কারা? যাদের বেশি বেশি বিপদ আসবে। হযরত ওমর বলেছেন যে প্রকৃত মুমিন কারা? হযরত ওমর বলেছেন যে তুমি মনে করো তুমি একটা কাঁটা যুক্ত একটা রাস্তা দিয়ে চলতেছো, চতুর পাশে শুধু কাঁটা আর কাঁটা, সেই রাস্তা দিয়ে কি তুমি স্বাভাবিকভাবে চলতে পারবা? তোমার কাপড়, তোমার বস্ত্রকে যথেষ্ট হেফাজত করে চাপায়া, এইভাবে চাপায়া মোড়ায়া হাতে ধরে ধরে চলতে হবে। কোন জায়গার মধ্যে এক সাইডে একটু বেশি যাইতে দিব, আরেক সাইডে একটু কম যাইতে দিব, কোন জায়গার মধ্যে এরকম লাভ দিতে হইব, এরকম করতে হইব না? নাইলে কি তুমি ওই রাস্তার মধ্যে সুস্থভাবে চলতে পারবা? অবশ্যই কাঁটার মাধ্যমে পয়লা তোমার জামাগুলো ছেড়ে দেব। এইরকম সতর্ক হয়ে চলার নাম হচ্ছে মুমিন। মুমিনের বিপদ আসবে ধাপে ধাপে। এই জন্য মুমিনরা যখন তাদের বিপদ আসে তারা খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরে যখন তার স্ত্রী আসছে, আয়েশা বলতেছে আমি এই ঘরে বেশি দিন থাকবো না। বলছে কেন থাকবো না? এই গরমে তো কোনো বিপদই নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে কোনো বিপদ নাই না। এই দেখো, তখন উনি ওনার হাতটা উঁচু করে দেখা দিয়েছেন, তার বগলের মধ্যে এরকম বড় বড় ফোড়া হয়ে আছে। কিন্তু এত বড় ফুরা হওয়ার পরও তিনি আল্লাহ তাআলার নাশকরি কখনো করলেন না, বরং তিনি এর উপর ধৈর্য ধারণ করলেন। তখন ওই স্ত্রী বলল, যেই ঘরে এত বিপদ থাকার পরেও, যেই ঘরে এত বিপদ থাকার পরেও কোনো ব্যথা নাই, কোনো আহাজারি নাই, সেই ঘরে আল্লাহ তাআলার রহমত আরো বেশি বেশি আছে। তখন স্ত্রী বলল, আমি এই ঘরে বেশি বেশি থাকবো। তাহলে বোঝা গেল যারা প্রকৃত মুমিন তারা কি করে? তারা দুনিয়াকে বেশি ভালোবাসে না, তারা পরকালকে ভালোবাসে, তারা বিপদ চায়। সর্বশেষ একটা ঘটনা বলি, আমি আমার বক্তব্য শেষ করবো। ঘটনাটি হলো যে বাদশা হারুন রশিদ, সে তার বংশ পরম্পরা ছিল এরকম রাজকীয় পরিবার। সে একবার বিশ্ব জয়ের পরিকল্পনা নিয়ে নামছে। বিশ্ব জয়ের পরিকল্পনা নিয়ে যখন নামছে, এক পর্যায়ে বিজয় করতে করতে সে যখন ইজিপ্ট অর্থাৎ মিশর বিজয় করলো, মিশর বিজয় করার পর সে বলল আমি এই মিশরের রাজত্ব তুলে দেবো এমন একজন গোলামের হাতে, যেই গোলামের অবস্থা হলো এই। তারপর তিনি সেই গোলামের অবস্থা বর্ণনা করেন। গোলামের অবস্থা কি?
মিশরের একটা নদী নীল দরিয়া, যেটা বিশ্বের সবচেয়ে বড় নদী, সেই নীল দরিয়ার পাশের কিছু কৃষক আইসা বলছে, হেই আমির, আমাদের বাদশা, আমরা তো এই বছর আমরা কিছু ক্ষেত খামার করেছিলাম, কিন্তু সেই ক্ষেতের মধ্যে তো অনেক এরকম বৃষ্টি বাদলের কারণে অনেক ক্ষতি হয়েছে, আপনি আমাদেরকে কিছু ক্ষতিপূরণ দেন। তখন ওই যে চাকর নিকৃষ্ট গোলাম, তারে যে বাদশা হারুনুর রশিদ ওই মিশরের রাজা বানাইছে, সে বলতেছে, আরে তোমরা কি এরকম জব গম এগুলা চাষ না কইরা শরীরের যে পশম হয় এটা চাষ করতে পারলো না? তখন সকলে হাইসা দিছে যে, আরে বাদশা, শরীরের পশম এটা কি চাষ করার জিনিস? এটা বোঝানোর উদ্দেশ্য হলো যে এই গোলামের এতটুকু সাধারণ কমন সেন্স নাই যে শরীরের পশম দিয়ে চাষ করা যায় না। বাদশা হারুনুর রশিদ এই ঘটনার মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন? এই ঘটনার মাধ্যমে উনি শিক্ষা দিচ্ছেন যে এই মিশরের রাজত্ব পাই ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচাইতে বড় প্রভু, আর এই মিশরের রাজত্ব আমি এমন একজন নিকৃষ্ট গোলামের হাতে উঠে দিয়া আমি সারা বিশ্বের সামনে এটা প্রমাণ করে দিছি, যারা রবকে ভালোবাসে, যারা আল্লাহওয়ালা, তাদের কাছে দুনিয়ার সামান্য পরিমাণ দাম নাই। যেই মিশরের রাজত্ব পায় একজন ক্ষুদা দাবি করে, আর এই মিশরের রাজত্ব পায় একজন নিকৃষ্ট গোলামের হাতে তুলে দেয়, এটা হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা। যারা প্রকৃত আল্লাহওয়ালা তাদের কাছে এই দুনিয়ার কোনো দাম নাই, তারা একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই ওই পথে চলার তৌফিক দান করুক যে পথে মহান ওলি আল্লাহগণ চলে গেছেন, এবং মহা আম্বিয়া কেরাম যেই পথ নির্দেশ করেছেন ওই পথে আল্লাহ তাআলা আমাদের সকলকেই চলার তৌফিক দান করুক। এবং যে আলোচনা হলো জান্নাত এবং জাহান্নাম নিয়ে, জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় রেখে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।